আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم بارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে, কাছে দূরে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সকলকেই রওদা ইনস্টিটিউট সিরাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক রবিবার আমাদের এই ক্লাসটি এখন পর্যন্ত করার জন্য চেষ্টা করছি। আমাদের রব আমাদেরকে সুযোগ দান করেছেন। আজকে আমরা ধারাবাহিকতায় পঞ্চম ক্লাসে প্রবেশ করেছি। আজকে আমাদের পঞ্চম ক্লাসের বিষয়বস্তু আপনাদের অলরেডি জানানো হয়েছে, তারপরেও আমরা বলতে চাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের আজকে মোটামুটি শেষ ক্লাসে আছি। মক্কি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা ভাগে আমরা ভাগ করেছিলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনে একটা দাওয়াতের অংশ ছিল, প্রকাশ্য একটা দাওয়াতের অংশ ছিল, এবং এই প্রকাশ্য দাওয়াতের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে সারা পৃথিবীব্যাপী আস্তে আস্তে সেখান থেকে ছড়াতে শুরু করেছিল মক্কার আশপাশে, সেইগুলো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী প্রতিকূল অবস্থা ছিল, কেমন অবস্থাগুলো ছিল, এই বর্ণনায় আমরা আবিসিনিয়ার সফর পর্যন্ত গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্লাস থেকে আলোচনা করব, জীবন থেকে আলোচনা করব, সেখান থেকে আমরা শুরু করব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন মক্কি জীবনের, এই মক্কি জীবনের দাওয়াতের প্রকাশ্য দাওয়াত 10 থেকে 13 বছর এবং আন্তর্জাতিক পর্যায়ে যে দাওয়াত ছড়িয়ে গিয়েছিল, এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরতের পটভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন হয়েছিল, এ বিষয়টা আমাদের জন্য আজকে আমরা আলোচনা করব। আমি আপনাদের কাছে বলছি, আপনারা খুব মনোযোগের সাথে আমরা যেখানে গত দিন আলোচনা শুরু করেছিলাম আমরা সেখান থেকে আবার কথা বলতে শুরু করব। তো আবিসিনিয়ায় প্রথম হিজরত আমরা জানি, গত ক্লাসে আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পাঠালেন। সেই মানুষজনের মধ্যে থেকে যারা গিয়েছিলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা আপনাদের কাছে আগের দিন বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া এই সূরা যখন তেলাওয়াত করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তেলাওয়াতের এক পর্যায়ে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে বললেন, মক্কার সব মানুষেরা সিজদায় অবনত হয়ে গিয়েছিল, তারা জানেই না তারা সিজদায় পড়েছে। এরপর আবিসিনিয়াতে এই খবর পৌঁছেছে যে মুশরিকরা মুসলিম হয়ে গেছেন, সেই দল ফেরত আসতে শুরু করলেন। তারপরে আসার পরে লোহিত সাগরের কাছে আসার পর তারা বুঝলেন যে তাদের সাথে আসলে ভুল সংবাদ পৌঁছাইছে। এরপরে তাদের অধিকাংশ যারা ছিলেন, এই অধিকাংশ মানুষেরাই আবার পরবর্তীতে চলে গিয়েছেন, আবার অনেকে যারা যেতে পারেন নাই তারা বিভিন্ন কুরাইশ খানদান, বিভিন্ন মক্কার যারা মুশরিক ছিল তাদের সাথে লিয়াজো করে বিভিন্ন জনার জিম্মাদারিতে তারা মক্কায় অবস্থান করতে শুরু করলেন। এই যে হিজরত, এরপরে দ্বিতীয় হিজরত আবিসিনিয়াতে হয়, যেটা বাদশাহ নাজ্জাশীর কাছে তিনি যে মুসলমানদের সাথে সুন্দর ব্যবহার করছেন এটাতে তারা সন্তুষ্ট হয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 অথবা 83 জনের একটা কাফেলা বানায় দেন। এই 82-83 জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বাদশাহ নাজ্জাশীর কাছে পৌঁছায়। যখন বাদশাহ নাজ্জাশীর কাছে তারা পৌঁছানোর ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেন, তারা যখন সেখানে পৌঁছানোর পরে বাদশাহ নাজ্জাশী তাদের সাথে খুবই সুন্দর আচরণ করতেন তাদের সাথে। কুরাইশরা দেখলো যে মক্কার লোকেদেরকে আমরা অত্যাচার করি, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, সেখানে তারা বাদশাহ নাজ্জাশীর কাছে যে খুব আরাম বিরামে আছে তারা খবর পেয়েছিল। তখন তারা করলো কি,
খুব দুইজন বিচক্ষণ মানুষকে কুরাইশরা নির্বাচন করলো। এটার মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে যে বাদশাহ নাজ্জাশী সেখানে যে তাদের সাথে কথাবার্তা হলো, এটা আমাদের ইতিহাসের একটা পার্ট। এটা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকের দাওয়াতে কতগুলো মানুষকে কেমনভাবে তিনি তৈরি করেছিলেন এর একটা ধারণা আমরা কিন্তু এখান থেকে পাবো। তো নাজ্জাশীর দরবারে যখন এই পাঠানো হলো, নাজ্জাশীর দরবারে তারা পাঠালো আমর ইবনুল আস এবং সবচেয়ে ঠান্ডা মেজাজের যে মানুষটা, মক্কার ধী শক্তি সম্পন্ন যে মানুষ, সেই মানুষটা ছিলেন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রবিয়া। এই দুইজন মিলে তারা চলে গেলেন নাজ্জাশীর কাছে। নাজ্জাশীর কাছে যাওয়ার পরে অনেকগুলি উপহার নিয়ে তারা সেখানে পৌঁছেছিলেন। পৌঁছানোর পরে তারা নাজ্জাশীকে বললেন যে আপনি কি জানেন আপনি যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এরা কত খারাপ মানুষ? তিনি বললেন, কেন খারাপ মানুষ? ইতিহাস বলতেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এটা এসেছে। তখন তারা বললেন এই জন্য তারা খারাপ মানুষ যে এই মানুষগুলি না আপনার দিন গ্রহণ করেছে, না আপনাকে মানে, না আমাদের মক্কার যারা আমরা বাপদাদার ধর্মের উপর আছে আমাদেরকেও মানে, তারা কাউকে মানে না। এই না মেনে তারা উপর্যুপরি এক নতুন দিন নিয়ে আপনার কাছে এসেছে, অথচ আপনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এটা কেমন ধরনের কথা? যখন এই কথা তিনি বললেন, এই কথা বলার পরে তাদের এই প্রস্তাবনার বিপক্ষে যখন শুনলেন বাদশাহ নাজ্জাশী যে মক্কা থেকে এরকম দুজন প্রতিনিধি অনেক ধরনের হাদিয়া নিয়ে আমাদের কাছে এসেছে মুসলমানদেরকে, তখন তিনি তার দরবারে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে মুসলমানদেরকে তখন নির্বাচন করলো যে আমরা তো সকলে কথা বলবো না, আমাদের হয়ে কে কথা বলবে। তখন মুসলমানরা জাফর ইবনে আবু তালেবকে নির্বাচন করলেন যে আপনি মুসলমানদের হয়ে কথা বলবেন। জাফর ইবনে তালেব যখন সামনে আসলেন, মক্কার প্রতিনিধি দল তাদের সামনে, এমন সময় জাফর ইবনে আবু তালেব তখন তার কাছে নাজ্জাশী বললেন যে তারা যে কথা বলছে, তোমরা তোমাদের গোত্রের মধ্যে বিভেদ তৈরি করে তোমরা এখানে এসেছো, আমার এখানে আছো সম্মানের সাথে, কিন্তু বিষয়টা কেমন? তো যিনি তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন তিনি আসলে কে, কি সে দাওয়াত দিচ্ছেন, তা এরা তো তার ব্যাপারে বড় খারাপ কথা বলছে। তখন জাফর ইবনে আবু তালেব বললেন, কানা নাসাবুহু আযীম ওয়া খুলুকুহু হাসান ইন্নাহু ইয়াদউ আল্লা তুশরিক বিল্লাহি শাইআ। তিনি বললেন যে হে বাদশাহ, যার ব্যাপারে তারা কথা বলছে তার কাছে আপনারা শুনতে পারেন, তিনি বড়ই মহান এক বংশে এসেছেন, তার চরিত্রের উপমা পুরো আরবে দ্বিতীয় কেউ দিতে পারবে না। যারা তার বিরোধিতা করতে আসছে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর তিনি আমাদেরকে কিসের দাওয়াত দেন? তিনি আমাদেরকে দাওয়াত দেন একটা কথার, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, এই মূর্তি পূজা এইগুলো তোমরা করো না, এখান থেকে তোমরা বেরিয়ে আসো। আর তিনি আমাদেরকে মৌলিক 7টা বিষয়ের উপর আমাদেরকে নসিহত করেন। 1 নম্বর, আমরা যেন এক আল্লাহকে ডাকি। 2 নম্বরে, আমরা যেন মূর্তি পূজাকে ছেড়ে দেই। 3 নম্বরে, সত্য কথা বলি এবং আমরা যেন আমানতদারিতার সাথে আমানত আদায় করি। 4 নম্বরে, আত্মীয়তার বন্ধন যেন আমরা দৃঢ় করি। এরপরে তিনি আমাদেরকে নির্দেশ দেন প্রতিবেশীর সাথে যেন আমরা সদাচরণ করি। এরপরে তিনি আমাদেরকে সবচেয়ে বড় একটা নির্দেশনা দেন, আমরা যেন রক্তপাত না করি। এছাড়াও তিনি আমাদেরকে এতিমের মাল আত্মসাৎ করতে নিষেধ করেন এবং সতীসাধী নারীদেরকে নিজেদের স্বার্থে, বংশীয় স্বার্থে আমরা যেন কখনো তোহমত না দেই, এই বিষয়গুলি তিনি আমাদেরকে নিষেধ করেন। জাফর ইবনে আবু তালেব যখন এই কথা বললেন, বাদশাহ নাজ্জাশী বিস্মিত হয়ে গেলেন এবং যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলার জন্য নাজ্জাশীর কাছে এসেছিল, জাফর ইবনে আবু তালেব খুব বুদ্ধিদীপ্তভাবে বলেছিলেন যে কানা নাসাবুহু আযীমুন, তিনি উচ্চ বংশের মানুষ, খুলুকুহু হাসান, তার চরিত্র এমন যেই মানুষগুলো আমাদের বিপক্ষে কথা বলার জন্য আপনার কাছে এসেছে, আপনি তাদের কাছে শুনে দেখেন যে তার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। যখন তিনি এই কথা বলার পরে তিনি তখন এই মক্কা থেকে আগত 2 প্রতিনিধি, যে 2 জন আসছিল, এই 2 প্রতিনিধিকে তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে রবিয়াকে, তোমরা আমার কাছ থেকে চলে যাও, খবরদার এই ব্যক্তি সম্পর্কে বাজে কথা বলবে না, ওরা আমাদের কাছে নিরাপদে আছে। তখন আব্দুল্লাহ ইবনে রবিয়ার মতো ধীশক্তি সম্পন্ন মানুষ বিব্রত হয়ে এই মজলিস থেকে বেরিয়ে আসলো। কিন্তু রাত্রেবেলা আব্দুল্লাহ ইবনে রবিয়া, সে তো প্রচণ্ড মেধাবী মানুষ ছিলেন, তিনি তখন বললেন তার সাথীকে, আগামীকালকে বাদশাহ নাজ্জাশীর দরবারে এমন একটা কথা আমি পেশ করব যে তাদের সাথে তার মুহাম্মাদের এবং তার অনুসারীদের সম্পর্ক কেটে যাবে। তিনি ওয়াল্লাহে বললেন, আল্লাহর শপথ করে
পরের দিন গেলেন, যাওয়ার পরে তিনি বললেন যে আমরা তো চলে যাব, তবে যাওয়ার আগে আপনার সাথে আমরা শেষ একবার দেখা করতে এসেছি এবং দু একটি কথা আপনার কাছে বলতে চাই। তিনি বললেন, কি কথা বলতে চাও বলো। তখন তিনি বললেন, আমরা শুধু এইটুকু বলতে চাই যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লোকেরা ঈসা ইবনে মরিয়ম ঈসার ব্যাপারে কি বলে আপনি যদি শোনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে তারা ঈসার ব্যাপারে এমন বাজে ধারণা পোষণ করে। তিনি সচরাচরই আহলে কিতাব ছিলেন, বাদশাহ নাজ্জাশী। এই কথা শুনে তিনি আবার মুসলমানদের প্রতিনিধিকে ডাকলেন, জাফর ইবনে আবু তালেব তার কাছে আসলেন। আসার পরে বললেন, তোমরা ঈসার ব্যাপারে কি ধারণা পোষণ করো। তিনি তখন সূরা মরিয়ম তেলাওয়াত করতে শুরু করলেন এবং মরিয়ম তেলাওয়াত করে তিনি বললেন যে আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিশ্বাস করি তিনি আল্লাহর বান্দা এবং তিনি রসূল, তিনি আল্লাহর রূহ এবং আল্লাহর পক্ষ থেকে তিনি কালাম, এবং সত্যি সাধী মরিয়ম কোন রকম স্বামীর সংস্রব ছাড়া আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে এই সন্তানকে ভূমিষ্ঠ করেছেন। এই কথা যখন জাফর বললেন, মক্কার প্রতিনিধি মনে করেছিল যে তিনি বিরাট কিছু বলবেন, কিন্তু তার এই কথা শুনে তার বাদশাহ নাজ্জাশী বলে উঠলেন, সুবহানাল্লাহ, যে কথা মুসলমান যারা আমার কাছে আশ্রিত হয়ে এই কথা বলেছেন, এর থেকে সুন্দর কথা, এর থেকে বিশুদ্ধ কথা, এর থেকে চিরন্তন সত্য কথা আর কিছুই হতে পারে না। এই কথা শুনে তার সভাসদরা পর্যন্ত বিরুদ্ধাচরণ করে উঠল, এটা আপনি কি কথা বলতেছেন। কিন্তু তিনি বললেন যে এরপরে আমার এখানে যে সকল মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এসেছে তাদের বিপক্ষে কেউ যদি গালিও দেয় তাহলে আমি তার জন্য পানিশমেন্ট ধার্য করব। এইভাবে তিনি বললেন, যত উপঢৌকন নিয়ে মক্কার এই প্রতিনিধিরা আসছে সব দিয়ে তাদেরকে আমার দেশ থেকে দ্রুত বের করে দাও। এভাবে আবিসিনিয়ার থেকে তারা কালো মুখ করে ফেরত চলে আসলেন। এইভাবে মুসলমানরা প্রথম যে আমি বলেছিলাম বিদেশের দাওয়াত, যে ইন্টারন্যাশনাল লেভেলের দাওয়াত, এই দাওয়াতটা নাজ্জাশীর কাছে পৌঁছেছিল। এই নাজ্জাশীর কাছে পৌঁছানোর পরে যখন মক্কার প্রতিনিধি দল চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই সময় কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে মক্কার মুশরিকরা আরও 2 দফা প্রতিনিধি পাঠিয়েছিল। আমি দীর্ঘ হবে এই জন্য আমি বলছি না, আমরা মোটামুটি অনেকগুলো বিষয়ের মধ্যে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের অফার দেওয়া হলো, মক্কার সবচেয়ে সুন্দর মানুষের সাথে, মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, তিনি যে প্রস্তাব দিবেন তাকে নেতৃত্ব দিয়ে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেব যখন এই সকল প্রস্তাব দিয়েছেন, তিনি যে সেইগুলোকে গ্রহণ করেন নাই এটা তো আমরা জানি। এইভাবে 2টো প্রস্তাব তার কাছে আসলো, কিন্তু দ্বিতীয় যে প্রস্তাব আবু তালেবের কাছে আসলো, এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষভাবে কখনো হত্যার ষড়যন্ত্র করা হয় নাই। কিন্তু আবু তালেবের কাছে আসার পরে তারা বলল যে আমাদের আবু লাহাবের পুত্র হচ্ছে উতাইবা আছে, সে হচ্ছে অত্যন্ত সুদর্শন, বিচক্ষণ, বুদ্ধিদীপ্ত। আবু তালেবকে বলল, আপনি আপনার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেন, আর আমি আপনাকে এই সন্তানটাকে আপনার হাতে দিয়ে দিচ্ছি, সে আপনার দেখাশোনা করবে, আপনার সন্তানের মর্যাদা নিয়ে থাকবে, এর বিনিময়ে আপনি আপনার ভাতিজাকে তুলে দেন। আবু তালেব রেগে মেগে বললেন, তোমরা কি এতই বোকা আমাকে ভাবো যে আমার নিজের সন্তানকে আমি তোমাদের কাছে তুলে দিব, তোমরা তাকে হত্যা করবে, আর অপরের সন্তান আমার কাছে দিবে, তাকে আমি দুধ কলা দিয়ে পুষে পুষে তাকে আমি বড় করব, তোমরা কি আমাকে এরকম বোকা ভাবো? তোমরা আমার এই বাড়ি থেকে দূর হয়ে যাও। এভাবে তিনি তাদের 2 জনকে বের করে দিলেন। এই বের করে দেওয়ার পরেই ইসলামের এই সময়টা যেই ঘটনাগুলো ঘটছিল, এই সময় ইসলামের মহান 2টো ঘটনা ঘটতে শুরু করলো। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আবু লাহাবের পুত্র ছিল উতাইবা। এই উতাইবা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এই ঘটনাটার শেষের দিকে যে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের সাথে এই বিষয়গুলো কেমন করে মিলে। সে বলল, মুহাম্মদ ওয়ান্নাজমি ইযা হাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা, এই 2টা আয়াত আমি অস্বীকার করলাম, এই 2টা আয়াত আমি মানি না, এই 2টা আয়াত আমি স্বীকার করি না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আঘাত করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এমনকি রাসূলের দিকে সে থুতু নিক্ষেপ করেছিল। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে বা মুখে এই থুতুটা লাগে নাই, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থুতু নিক্ষেপ করে। এই থুতু নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রথম সরাসরি হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এই আঘাতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বদদোয়া করেছেন, হে আল্লাহ,
তোমার যে সকল কুকুর সমূহ আছে এই কুকুরের মধ্যে থেকে একটা কুকুর তুমি উতাইবার দিকে লেলিয়ে দিও। মক্কার মানুষরা আমরা আজকে আরো 3টা ঘটনা এরকম পাবো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, একাধারে ইসলামকে নিয়ে উপহাস তাচ্ছিল্য করেছে, কিন্তু রসুল যখন কোনো বদদোয়া করতেন এমন আতঙ্কগ্রস্ত তারা হইতো, এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। এই কথা শুনে সে বারবার বলতে শুরু করলো যে আমাকে তো মোহাম্মদ যে বদদোয়া দিছে নিশ্চয় আমাকে কুকুরে মৃত্যু আছে। সত্যি সত্যি সংক্ষেপে বলে রাখি, সিরিয়ার একটা সফরে সে তার অনেক বড় দলবল নিয়ে গেছে, আতঙ্কে থাকতো। যাওয়ার পরে সিরিয়াতে ওই সফরে যারা ছিল তারা পরে বর্ণনা করছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে যে রাত্রে যখন সে শুয়েছিল উতাইবা, পুরো কাফেলার মধ্যে থেকে একটা সিংহ আসছে। সিংহ আসার পরে সব মানুষ ভীত সন্ত্রস্ত, কিন্তু সে কাউকে আক্রমণ করে নাই, কারো কাছে যায় নাই। যেই তাঁবুটার নিচে উতাইবা ছিল সেই তাঁবুটার মধ্যে যে সে রাত্রেবেলায় তাকে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে শেষ করে ফেলে। এটা যারা তার সাথীরা ছিল তারাও দেখেছে, অন্য কাউকে আক্রমণ করে নাই, তার কাছেই খুঁজে গেছে, তাকে হত্যা করেছে এবং তার কাছ থেকে চলে গেছে। এরপরে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার একটা প্রভাব ছিল। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য যখন দাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড়র দিকে এগিয়ে যাচ্ছে, আবিসিনিয়াতে যখন দাওয়াত পৌঁছেছে, মক্কার মানুষরা যখন আবু তালেবের কাছে বারবার বলার পরে ব্যর্থ হয়েছে, এরপরে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলতে চেয়েছিল। সে বড় দাপট দিয়ে বলছে আজকে মোহাম্মদ আসলে তাকে আমি মেরেই ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন পাথর নিয়ে গেছে, খানিকক্ষণ পর তার 2 হাত নীল হয়ে, মুখমণ্ডল নীল হয়ে সে এমন ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফেরত আসছে। রাসূল তখন হারামের মধ্যে। তখন আসার পর লোকজন জিজ্ঞাসা করলো, আবু জেহেল তোমার না এত বীর দর্পে গেলে, তুমি তো পাথরে নিক্ষেপ করতে পারলে না? সে বলল আমি দেখলাম যে মুহাম্মাদের সামনে এমন একটা উট, এত দীর্ঘ, এত বড় মুখ, এরকম অবয়ব নিয়ে কখনো আমি কোনো উটকে দেখি নাই, সে আমাকে খেয়েই ফেলতো আর একটু হলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এইভাবে প্রোটেক্ট করেছেন আল্লাহর পক্ষ থেকে। সে পরবর্তীতে হাদিস এটা জানা গেছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা করতে চাওয়ার চেষ্টা চলতেছে, এই প্রেক্ষাপটটা কেন বললাম? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই মারতে যাওয়ার অ্যাটেম্পটগুলো শুরু হলো, এর মধ্যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে ছিলেন। তখন আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথর নিক্ষেপ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে বা মাথায় লেগেছে, ইতিহাসের মধ্যে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় একটা তীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে আঘাত করেছিল, যার দরুন রাসূলের মাথা ফেটে মুখের মধ্যে রক্ত চলে এসেছিল। এই দৃশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মারার দৃশ্যটা যখন দেখতে পেলেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ও উদগ্রীব হয়েছে আবু জেহেল, তখন সেখানে একটা গোলাম ছিল। এই গোলামটা এটা দেখে ফেলে, উকবা ইবনে আবু মুয়াইয়াত। সে উকবা ইবনে আবু মুয়াইয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাতেও একবার এরকম করে জড়ায় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। পরপর 5টা হত্যা চেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এসেছে। এর মধ্যে একটা আবু জেহেল যখন মুখে বাড়ি মারে, এইটা দেখে ফেলে যে ওখানে বসে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয়েছে। সে দেখার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম আনেন নাই, তার কাছে সেই গোলামটা বলে, হে হামজা, আপনি এত বড় বীর, আর আপনার ভাতিজার মুখে আবু জেহেল মেরে রক্তাক্ত করেছে, আপনার বীরত্ব কোথায় গেল? এই কথা শুনে হামজা রাগে সেই সময় বলেছিলেন, আমি যেখানে পাবো আবু জেহেলকে সেখানে এই মায়ের আগে শোধ দিব, তারপরে তার কাছ থেকে ফিরবো। এই কথা বলে হযরতে হামজা খাবার চত্বরে একটা তীর নিয়ে চলে এসেছিলেন। আসার পরে আবু জেহেলকে দেখার পরে এক মুহূর্ত দেরি না করে তার মাথা বরাবর এমন একটা কোপ দিয়েছিলেন যেতে তার মাথা চৌচির হয়ে রক্তে মুখমণ্ডল মেখে গেছে। তখন বনু হাশেম আর তাদের গোত্রের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। তখন আবু জেহেল বলল, এই তোমরা থামো, তোমরা এরকম করছো কেন? বরং হামজা যে কাজ করেছে এটা খুব ভুল করে নাই, কারণ আমি মোহাম্মদকে এমন একটা গালি দিয়েছিলাম যে গালির বদলা হিসেবে এটা ঠিকই ছিল। তখন হামজা বললেন যে তুমি আমাকে বিরোধিতা করো, তুমি আমার ভাতিজাকে আক্রমণ করেছো, যেটা আব্দুল্লাহ ইবনে জুদানের এক দাসী আমাকে বলেছে। আমি তোমার কাছে আজকে সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ যে দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছে, আমি সেই পক্ষ অবলম্বন করলাম, আমি সেই দাওয়াতকে কবুল করলাম।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়জনকে গালি দেওয়া সহ্য না হওয়াতে যেমন অসহ্য অকথ্য গালি দিয়েছিল, আল্লাহ তার নূরে হেদায়েত দান করে দিলেন, হযরতে হামজা ঈমান এনে ফেললেন। দেখেন, পরপর 5টা হত্যা চেষ্টা। তার মানে কি, সর্বোচ্চ যখন আক্রমণ হয়, সর্বোচ্চ যখন মানুষকে একদম এক্সট্রিম পর্যায়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের প্রতি নানাবিধ যে সহযোগিতার দ্বারগুলাকে উন্মুক্ত করে দেন। এর আগে রসুলকে মারতে চায় নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, কিন্তু এরকমভাবে হামজা কখনো সেটাকে খেয়াল করেন নাই। তিনি বংশের প্রীতিতে, তিনি কিন্তু ইসলামকে ভালোবেসেই প্রথমে নয়, আমার বংশের মুহাম্মদ এরকম কথা বলছে, ও ঠিক বলুক ভুল বলুক আমি তার কথা বিশ্বাস করি না, আমি তাকে মেনে নিলাম, তাও আমি আবু জেহেলকে আমার ভাতিজাকে আক্রমণ করতে দিব না। আল্লাহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ঈমান দান করে দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে শক্তিশালী করে দিলেন। হামজার মতো বীর, এত বড় বীর তিনি ছিলেন, যার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক আনন্দিত হয়েছিলেন। এর পরবর্তীতেই দ্বিতীয় একটা অন্যতম ঘটনা ঘটে গেল ইসলামে, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ইসলামের ছায়াতলে আসার মতো একটা পরিবেশ পেয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাত্র 3 দিনের মাথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন। ঘটনাটা কিরকম? ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণে মানুষকে যারা ইসলাম গ্রহণ করতো তাদেরকে কষ্ট দিতেন। সমাজের মধ্যে ওমর যে কি এটা সবাই জানতো, তার থেকে বলিষ্ঠ সিদ্ধান্ত, যা বলবেন তাই একরোখা। তিনি মারতে মারতে হাবশায় যেতেন, এরপরে বলতেন আমি হাবশায় যাওয়ার জন্য ছাড়ছি, তোমার প্রতি করুণা করে নয়। তবে তিনি যেহেতু ধী সম্পন্ন মানুষ ছিলেন, এরপরে তিনি একটু ভাবতেনও যে কি আশ্চর্য কথা, এই মানুষগুলা এত স্ট্রং ভাবে এত মারার পরেও কেন থাকে, কি মজা এখানে পেয়েছে। এরকম ভাবতে ভাবতে তার মনে প্রথম রেখাপাত হয়। একদিন তিনি হেরেমে আসেন, কাবার চত্বরে আসেন। আসার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এই সূরাটা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। এই সূরার একটা অংশে শুনে তিনি বললেন সুবহানাল্লাহ, মুহাম্মদ যে কত বড় কবি, এত সুন্দর সুন্দর করে কবিতা আবৃত্তি করছে। ঠিক পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই কোরআন নিশ্চয় কোনো কবিতা নয়, অথবা মুহাম্মদ নিজেও কোনো কবি নয়। উনি বললেন ওরে বাবা, তাহলে মুহাম্মদ যে কত বড় একটা জ্যোতিষী। আমার মনের কথা সাথে সাথে সে বলে দিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অবতীর্ণ করলেন যে নিশ্চয় জেনে রাখো এই কোরআন কোনো জ্যোতির্বিদের বাণী নয়, বরং হাযা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই দুটো কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, উনি একটু মানে আমরা যেরকম আমাদের ভাষায় বলি অনেক সময় হতভম্ব হয়ে যাওয়া, যে আমি যা ভাবলাম এরকম কথা, তো ইসলাম যে একটা অন্যরকম কিছু, ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে এরকম জিনিস খেলছিল। কিন্তু খেললে কি হবে, ওখান থেকে আসার পর আবার সিদ্ধান্ত নিছেন যে এবার যা হয় হোক, আমি আর মোহাম্মদকে এখানে থাকতে দিব না। পথে মধ্যে নঈম ইবনে আব্দুল্লাহ নাহতাম আদাবি উনি বললেন ওমর, এই নাঙা তলোয়ার নিয়ে তুমি কোথায় যাও? তিনি বললেন অনেক হয়েছে, আমি হয় খাত্তাবের পুত্র মক্কায় থাকবে, না হয় আব্দুল্লাহর পুত্র মক্কায় থাকবে, যে কোনো একজন থাকবে, আজকে সেই সিদ্ধান্তের জন্য আমি রওনা হচ্ছি। এই কথা তিনি যখন বললেন, বলার মধ্যে পথিমধ্যে তার সাথে দেখা হয়ে গেল তারই একজন গোত্রের মানুষের সাথে যখন দেখা হলো নাহতাম আদাবি, উনি তখন বললেন তুমি মুহাম্মদকে মারতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি তারাই তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। আমরা সকলেই জানি এই ঘটনা মোটামুটি। এরপরে তিনি এটা শুনে অগ্নিশর্মা হয়ে গেলেন, একদম রেগে, একদম বোম। ওমর রাদিয়াল্লাহু বললেন আগে ওদেরকে শায়েস্তা করে এরপর আমি যাচ্ছি। যাওয়ার পরে এই সময় তিনি শুনলেন বাহির থেকে যে কিছু একটা তারা ঘরের মধ্যে পড়ছে, যেটা তিনি কমনলি শুনতে পান নাই ঠিকঠাক মতো। ইতিহাস যতটুকু আমাদেরকে বলছে, তারিখগুলো আমাদেরকে যেভাবে বা সিরাতগুলো আমাদেরকে জানাচ্ছে। এরপরে হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে তার বোনকে বললেন যে তোমরা কি পড়ছিলে আমাকে বলো তো। তারা বলছেন না আমরা তেমন কিছুই পড়ি নাই। বলে আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন একটা উত্তর দিয়েছিলেন, আমি এই ঘটনাটা শুধু এই উত্তরটা কোট করার জন্য বলছি। তিনি তখন বললেন, হে ভাই, আপনি কি মনে করেন আপনি যে দিনের উপরে আছেন এ দিন ছাড়া অন্য কোনো দিন হক হতে পারে না?
মুখের উপরে তিনি এই কথাটা বলেছেন, আপনি যে দিনের উপরে আছেন আপনার এই বুঝটা কেন হলো যে আপনার দিন ছাড়াও অন্য দিন তো হক হতে পারে। উনি কিন্তু বলেন নাই যে আমি ইসলাম গ্রহণ করেছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতিকে মেরে অস্থির করে দিলেন। এরপরে সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে এসেছে, সিরাত রাহমাতুল লিল আলামিনের মধ্যে এসেছে, নিজের স্বামীকে বাঁচানোর জন্য হযরত ওমরের বোন যখন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, যখন তাকে সেখান থেকে সরানোর চেষ্টা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা থাপ্পড় তার গালের মধ্যে মেরেছিলেন যে থাপ্পড়ের কারণে তার গাল মানে এমন একটা হতভম্ব এবং এরকমভাবে তিনি ছিটকিয়ে পড়ে গিয়েছিলেন। এই দৃশ্যটা ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে একটা রেখাপাত করে যে ভগ্নিপতিকে মারলাম, নিজের বোনের গালে আমি মারলাম, আমি কি এতই বেহুশ হয়ে গেছি? তখন তিনি বললেন যে একটু হুঁশ ফেরা যখন হলো, তার চিন্তা হলো, বোনের কাছে লজ্জিত, তার মনের মধ্যে লজ্জার একটা ভাব আসলো। তখন বললেন যে তোমরা আসলে আমাকে কি পড়ছিলে, একটু কি আমাকে পড়ে শোনাবে? যে তোমরা যেটা পড়ছিলে আমি একটু তোমাদের কাছে শুনতে চাই। তখন যখন তিনি শুনতে চাই এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন, দেখেন এটা হচ্ছে দাওয়াতের কিন্তু একটা সুন্দর পলিসি যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন তখন গ্রহণ করেছিলেন। তিনি বললেন, আমি আপনাকে যেটা শোনাতে পারি, কিন্তু এই রকম রাগী অবস্থায়, এরকম অপরিচ্ছন্ন অবস্থায়, রক্তারক্তি অবস্থায় এটা শোনানোর বিধান আমার কাছে নাই। আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হন, আপনি যদি একটু সুন্দর করে ফ্রেশ হন, তাহলে আমি আপনাকে শোনাবো। এটা কিন্তু একটা সুন্দর পলিসি। রাস্তাঘাটে কোনো এক জায়গায় একটা মানুষ অনেক বিজি পরিবেশে আছেন, একটা মানুষের এই কথা, ভালো কথা হলেও শোনার মতো এখন তার অবস্থান নেই, তার শরীর ঘামা, তিনি হয়তো অনেক ট্র্যাভেল করে আসছেন বা কোনো একটা পরিবেশ, যেই পরিবেশ পরিস্থিতিতে তার মস্তিষ্কটা ঠান্ডা নেই, তখন কিন্তু অনেক ভালো দাওয়াত আমাদের জন্য মানে ফলপ্রদ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন তাকে বললেন যে আমি আপনাকে, যদি আপনি ফ্রেশ হন আপনাকে আমি দাওয়াতটা শোনাতে পারি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এত মারলাম, এত আঘাত করলাম, তারপরেও তারা আমার কাছে যখন শোনাতে চেয়েছে তখন তিনি ফ্রেশ হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনের মুখ থেকে তেলাওয়াত শোনালেন, তো সূরা তাহা বললেন, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। যখন এই তেলাওয়াতটা করলেন তিনি, এই তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটা প্রভাব এনে দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা শুনেই তিনি বললেন যে আমি মুহাম্মাদের কাছে যাব, চলো। তখন তো খুশি হয়ে গেছেন হযরত ওমর ফারুকের বোন, তিনি চলে আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অবস্থান করছিলেন সাফা পাহাড়ের কোনো একটা গোপন জায়গাতে। হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন সাথে ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তলোয়ার নিয়ে আসছেন, এসে দরজায় বাড়ি দিয়েছেন, ভিতর থেকে কেউ কেউ দেখে বলছে, হামজা, ওমর এসেছে তলোয়ার নিয়ে। হযরতে হামজা বললেন, তাকে দরজা খুলে ভিতরে আসতে দাও, তার তলোয়ারই, সে যদি ভালো উদ্দেশ্য আসে তাহলে ভালো, নচেৎ তার তলোয়ার দিয়ে তার ফায়সালা করা হবে। সাহাবায়ে কেরামের মনের জোরে তারা দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তখন ওহী নাজিল হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাছে আসলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বললেন যে, হে মুহাম্মদ, আপনি যে বার্তা নিয়ে এসেছেন, আপনার হাতে আমি ঈমান আনতে চাই। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনুল জাওজি বলছেন যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, এইটা শুনে সাহাবায়ে কেরাম এমন জোরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, যেই তাকবীরের ধ্বনিটা যারা হারামে কাবাতে ছিল তারা পর্যন্ত শুনতে পেয়েছিল, এই গোপন জায়গার তাকবীর, যে তারা এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই তাকবীরের ধ্বনির মাধ্যমে প্রথম মুসলমানরা নিজেদের বিজয়কে উদযাপন করেছিল। এই যে আমরা তাকবীর বলি আল্লাহু আকবার, এটা ঈমানের চেতনার একটা বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামের এই তাকবীরের ধ্বনি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে একটা কথা বলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরার সাথে সংশ্লিষ্ট। কিন্তু আমরা যদি একজন আরেকজনকে জিজ্ঞাসা করি ওমর রাদিয়াল্লাহু তাআলার উপাধি কি? আমিরুল মুমিনিন, ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার মূল পরিচয় হচ্ছে ওমর ফারুক। আমরা যদি বলি ফারুক কেন তিনি হলেন, ফারুক কেন, ফারুক তাকে কিসের থেকে উপাধি দেওয়া হলো তাকে ফারুক?
ওমরে ফারুক কিন্তু আমরা সবসময় বলি। তো এই ফারুকের বিষয়টা কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের জবানিতে এই ফারুকের বর্ণনা করেছেন। ইবনুল জাউজি তার তারিখে ওমর ইবনুল খাত্তাব সেই কিতাবের মধ্যে সেটা উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ঈমান আনার পর রাসূলকে বললাম, হে রাসূল, কেবল ঈমান এনেছেন, দেখেন ওমর কেন ওমর বললেন, আমরা যে দাওয়াতে আপনি দাওয়াত নিয়ে আসেন, আমাদের দাওয়াত কি হক নয়? যে কোনো একটা দাওয়াত তো হক হতে হবে, আমি তো হক বলে আপনারটা গ্রহণ করছি। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আমাদের দাওয়াত হক। ওমর বললে, তাহলে কেন আমরা হকের দাওয়াতটা গোপনে গোপনে আমরা পালন করব? আসুন আমরা হকের দাওয়াতটা এখন থেকে প্রকাশ্য দিতে শুরু করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দল তখন বানালেন। একটা দলের সামনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে, আরেকটা লাইনের পাশে বাম পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দল লম্বা করে যাচ্ছে, আর মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাফা পাহাড় থেকে মিছিল করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে তারা হারামের চত্বরে আসলেন। আবু জেহেল সহ যারাই ছিল তারা বিস্মিত হয়ে দেখলো যে এক পাশে হামজা, এক পাশে ওমর। ওমর ঘোষণা দিলেন, যদি কারো নিজের স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে, কারো যদি তোমাদের মধ্যে নিজেকে তোমাদের দিন হক বলে আমার দিন বেহক প্রমাণ করার জন্য তোমাদের কথাবার্তা থাকে, তাহলে ওমরের সামনে আসো, এই তলোয়ার তোমাদেরকে ফাইসালা করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুইটা দল, একটা দল সত্যের আর একটা দল মিথ্যার, সত্যের দলটা গোপনে ছিল, সেই দিন প্রকাশ্য দাওয়াত দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তাকে বললেন, ওমর তুমি ফারুক, তুমি দুইটা দলের মধ্যে আলাদা করে দিলে, আজকে প্রকাশ্য সত্যটাকে তুমি সকলের সামনে আজকে উন্মুক্ত করে দিলে। এই যে রসুল তাকে ডাক দিলেন ফারুক, এই ওমরে ফারুক, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচেষ্টা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। উতবা ইবনু আবু ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নানান ধরনের প্রস্তাব দিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই কুলায় নাই। উতবা ইবনে আবুল ওয়ালিদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আসার পরে সিজদার আয়াত শোনার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিমোহিত হয়ে যান। তারা বলতো যে রসুলের কাছে যায় এক চেহারায় কিন্তু ফিরে আরেক চেহারায়। এইরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টায় এর মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ, হাবশার দিকে ইসলাম প্রচার, ইসলাম একটা অন্যরকম রূপে সেই সময় দাঁড়িয়ে গেল। এই অবস্থাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন প্রস্তাব নিয়ে উতবা ইবনু আবুল ওয়ালিদ আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সামনে হামিম সিজদা তিলাওয়াত করতে শুরু করেন। হামিম সিজদা তিলাওয়াত করতে করতে এক জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, ইসলামের প্রতি ঈমান না আনো, তোমাদের চেহারাগুলো, তোমাদের অবস্থাগুলো আদ এবং সামুদের মতো হয়ে যাবে। আদ এবং সামুদের মতো বলার সাথে সাথে উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখকে চেপে ধরেন, ধরে বললেন, তুমি এই কথা বলো না, তুমি এই কথা বলো না। কারণ তারা জানতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন, তারা রাসূল বিরোধিতা করে। আমি বারবার বলছি, এটা 2 নম্বর পয়েন্ট। কিন্তু তারা বিশ্বাস করতো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন তাহলে সেটা ফলে যেতে পারে। সে বলল যে আমি ফিরে যাচ্ছি তোমার কাছ থেকে, কিন্তু তুমি আমাদের জন্য এই কথা বলো না। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জীবনের উপরে সবচেয়ে বড় যে কঠিন সময় আসলো, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একঘরে করে ফেলা হলো। 1.5 মাসের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেরকম একটা আনন্দের বিষয় এসেছিল, ঠিক একই রকমভাবে মুশরিকদের জীবনে একটা নজিরবিহীন বিপর্যয়, 40 দিনের মধ্যে নজিরবিহীন বিপর্যয় হলো। ওমর ইসলাম আনলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের প্রস্তাব যেটা দিয়েছিল প্রত্যাখ্যান করেছেন। একদম এত বড় প্রস্তাব, যে প্রস্তাব তাদের সকলের নেতৃত্ব, আবু জেহেল সব সিদ্ধান্ত নিয়েছে, বাবা তারপরেও আমাদের বাপদাদার ধর্ম ঠিকঠাক, এই জন্য আমরা সব নেতৃত্ব মুহাম্মাদের হাতে দিব। পরে তারা প্রতারণা করবে না মুনাফিকি করবে সেটা তাদের বিষয়, কিন্তু এই প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়াই দিয়েছিলেন। চতুর্থ একটা বিষয় ঘটেছিল, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান হত্যার চেষ্টা চলছিল, তখন আবু তালেব, বনু আব্দে মানাফ যে 2 গোত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দাদার দিকে, আব্দে মানাফের মধ্যে বনু হাশেম আর বনু মুত্তালিবের গোত্রের সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আমাদের এই যে বংশীয় মর্যাদাবোধ,
গোত্রীয় মর্যাদাবোধ, এইটাকে মক্কার লোকজন মোহাম্মদের ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে তো নানানভাবে অপমানিত করছে। সুতরাং তোমাদের করণীয় কি? এই যে তাদের যে গোত্রের প্রীতি তখন ছিল, আবু তালেবের এই ডাকে বনু হাশেম এবং বনু মুত্তালেবের গোত্রের যারা কাফের হয়েছে, তারা মুসলমান মুশরিক সবাই বলল যে আমরা আমাদের গোত্রের মর্যাদা রক্ষার জন্য মুহাম্মাদের সাথে আছি। মক্কার সব লোক হতভম্ব হয়ে গেল। এতদিন আমাদের বিরোধিতা করলো, এখন গোত্রপ্রীতি হয়ে মোহাম্মদের সাথে, ওরা মুশরিক, ওরা কাফের, ওদের বিপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পত্তলিকের উপাসনা করার জন্য, অথচ গোত্রের কারণে তারা নাকি মোহাম্মদকে রক্ষা করবে। এই যে চারটা ধাক্কা আসলো, এরই প্রেক্ষিতে বনু হাশেম এবং বনু মুত্তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রস্তাব দিল যে তোমাদের কাছে আমাদের প্রস্তাব, যতক্ষণ না তোমরা মুহাম্মদকে আমাদের কাছে হত্যার জন্য সমর্পণ না করছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সকল সম্পর্ক তোমাদের থেকে আমাদের কাট অফ করা হলো। কেবল মুখে মুখে না, তারা ইবনে আমের নামে একজনকে, বোগায়েজ ইবনে আমের ওনার নাম, তাকে বলল তুমি লিখে ফেলো। বোগায়েজ ইবনে আমর এই শর্ত লিখলেন যে কোনো রকম সন্ধি বনু হাশেমের সাথে এবং বনু মুতালেবের সাথে করা হবে না, মুহাম্মদকে যদি না ফিরাই দেয় তাদের সাথে আমরা কখনো সন্ধিও করব না। এরকমভাবে একটা চুক্তিপত্র করে তাদেরকে একঘরা করা হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সুতরাং তাদের কাছে কেউ কিছু বেচতে পারবে না, কিনতে পারবে না, তাদেরকে খাবার পাঠাতে পারবে না। এই চুক্তি করে কাবার ভিতরে লটকায় দিল চুক্তিটা। এই চুক্তি লটকায় দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বছর শিয়াবে আবি তালেবের মধ্যে আটকায় গেলেন। যারা মক্কা শরীফ গিয়েছেন, আপনারা যারা হজে গিয়েছেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন বা যারা দেখবেন, আপনারা সাফা মারোয়া দিয়ে যখন সাই শেষ করেন, এরপরে মারোয়া গেট দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ডান পাশে যে হাম্মাম বা টয়লেট আছে, এর পিছন থেকে যদি আপনারা উপর দিকে একদম কোণার দিকে তাকান, যে একটা ওভারব্রিজ দেখা যায়, ওভারব্রিজের ডান পাশে যেইটা, এইটাই হচ্ছে পুরো শিয়াবে আবি তালেব। একটা টানেল গেছে, আপনারা অনেকেই মক্কা শরীফে যারা গিয়েছেন ওই দিক দিয়ে যাওয়ার সময় গারকাত মোয়াল্লা, যেটা মোয়াল্লা গোরস্থান থেকে সোজা যে রাস্তাটা উপর দিয়ে চলে গেছে, ডান পাশে এটা শিয়াবে আবি তালেব। এইখানে বনু হাশেমকে আটকায় ফেলা হলো। তারা গাছের পাতা সেখানে খেয়েছেন। সেখানে হাকিম ইবনে হেজাব নামে একজন ব্যক্তি ছিলেন, কেবলমাত্র হেজাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা, তিনি মাঝে মাঝে কিছু খাবার পৌঁছাতেন, তারপরেও তাকে পৌঁছাতে দিতে চাওয়া হতো না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি ইতিহাসের বর্ণনা এসেছে, কষ্টের সীমা ছিল না। তাদের বাথরুমগুলো ছাগলের মতো হয়ে গিয়েছিল, তারা গাছের পাতা সিদ্ধ করে খেতেন, চামড়া সিদ্ধ করে খেতেন, তাদের কাছে কেউ কিছু বিক্রি করতো না, এরকম কঠিন অবস্থা। তো এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কঠিন অবস্থা সকলের, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বেরিয়ে আসতেন সেখান থেকে এবং হাজীদের মাঝে দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রম বন্ধ করেন নাই। এখানে একটি ঘটনা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা অন্যতম প্রমাণ পেয়েছিল এই যে দলিলটা লটকানো হয়েছিল, এটা নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে উদ্যোগ নিলেন যে এরকমভাবে তো তাদেরকে কষ্টে থাকতে দেওয়া যায় না। বনু আমের ইবনে লোয়াই গোত্রের হেশাম ইবনে আমর, তিনি প্রথম উদ্যোগ গ্রহণ করলেন। উদ্যোগ গ্রহণ করে তিনি বুদ্ধিদীপ্ত একটা চাল দিলেন। তিনি আবু উমায়ের মাখজামির কাছে যেয়ে বললেন, আমরা এখানে খাবো আর তারা এখানে কষ্ট করবে, মুত্তালেবের বনু মুত্তালেব বনু হাশেমের, এটা তো হতে পারে না। বললেন যে আমারও এটা মন চায় না, কিন্তু তুমি দ্বিতীয় কোনো লোককে ব্যবস্থা করো যে এটার পক্ষে থাকবে। তখন তিনি বললেন যে আমি হেশাম ইবনে আমর, আমি তোমার সাথে আছি। 2জন হলেন। এবার বললেন তাহলে 3 নম্বর লোক বের করো। এরপরে তিনি মোতাম ইবনে আদির কাছে যে একই কথা বললেন, তখন তিনি বললেন যখন আরো 2জনকে বলো, তখন মোতাম ইবনে আদি 3 নম্বর হয়ে গেলেন। তারপরে আবুল বাখতারি, জোহায়ের, এরকম ভাবে সাইমা ইবনে আসওয়াদ, সকলে মিলে একটা মিটিং করলেন যে আগামীকালকে আমরা কাবার চত্বরে যে এরকম কথা বলবো। তখন সাইমা ইবনে আসওয়াদ অত্যন্ত সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে যে বললেন, আমরা মক্কা এরকম সেজে গুজে ঘুরবো, আর এই যে মক্কার লোকেদের মধ্যে থেকে বনু হাশেম আর বনু মুত্তালেবের প্রতি যে অত্যাচার করা হচ্ছে, এটা তো আমরা মেনে নিতে পারি না। তখন এই কথা বলার সাথে সাথে পাশ থেকে হেশাম ইবনে আমর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমারও এটা পছন্দ না, এটা তো আমিও এটা মেনে নেই না, আমি তো এই কথা শুনে আবু জেহেল বলল, খবরদার, এরকম কথা তোমরা বলতে পারো না, কারণ এই চুক্তি করে এটা কাবার ভিতরে লটকায় দেওয়া হয়েছে। তখন 3 নম্বর আবুল বাখতারি, উনি লাফ দিয়ে উঠে বললেন, ওই চুক্তি করার সময় তো আমি এটার পক্ষেই ছিলাম না। এই কথা বলার পরে উমায়ের ইবনে মাখজুমি, উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমিও ছিলাম না। তখন আবু জেহেল বলল, আজকে মিটিং এখানে হচ্ছে না, এই মিটিং আগেই কোথাও হয়ে এসেছে, আমি বুঝে ফেলেছি তোমাদের। এই কথা যখন হচ্ছে, তখন আবু তালেব হারামের পাশ দিয়ে তাওয়াফ করছিলেন। তিনি তখন বললেন,
যে আমি আজকে বহুদিন পর এখানে তওয়াফে এসেছি, কিন্তু আবু জাহেল তোমাকে বলছি, তো আমার ভাতিজা আমাকে বলেছে তোমরা যে চুক্তির কথা বলছো ওই চুক্তিতে আল্লাহর নামটুকু ছাড়া চুক্তির কোনো অংশই নেই, সব কিছু পোকা খেয়ে ফেলছে। তখন তারা বলল, বাহ, এই দারুণ প্রস্তাব। যারা এই প্রস্তাবের বিপক্ষে কথা বলতে শুরু করেছেন, সাইমা ইবনে আসওয়াদ, উনি বললেন দারুণ প্রস্তাব এটা, যদি তাই হয় তাহলে তো বোঝাই যাবে যে কার কথা সত্য, চলো তাহলে আমরা পরীক্ষা করে দেখি। সত্যি সত্যি তারা যখন এই চুক্তিকে ছিঁড়ে ফেলার জন্য ভিতরে গেল, যে দেখলো আল্লাহর নাম এইটুকু ছাড়া আর কোনো কিছুই চুক্তিতে নাই, সব কাগজগুলো পোকা খেয়ে ফেলছে। তারা সবাই এটা দেখে বিস্মিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা অন্যতম নবুয়তের প্রমাণ ছিল, কিন্তু ঈমান আনা তাদের কপালে নাই। সুতরাং এই কপালে তাদের ছিল না জন্য তারা ঈমান আনলো না। কিন্তু এরপরে বাকি অংশটুকু যখন ছিঁড়ে লটকানো অংশটুকু ফেলে দেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুক্ত হলেন। এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলের জীবন। 3 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত মানে আমাদের জন্য নানান ধরনের বাধা বিপত্তি, কষ্ট, অসহ্য যন্ত্রণা সব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার হয়েছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা নিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমুল হুজুন আসলো, যেটা চিন্তার বছর। আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকাল করলেন যখন, তিনি ঈমান আনেন নাই আবু তালেব, কিন্তু ঈমানের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বড় কাজ করেছেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি আবু তালেবের জন্য, সে তো আপনার সারা জীবন আপনাকে দিয়ে গেল, তার জীবনের সবকিছু, আপনি তার জন্য কি উপকার করতে পারলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তার কুফরির কারণে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকতেন, কিন্তু আল্লাহ হয়তো আমার এই সুপারিশটা গ্রহণ করে জাহান্নামের সবচেয়ে উপর দিকে তাকে রাখবেন, যেটাতে তার হাঁটু পর্যন্ত কেবল থাকতে পারে। এইটুকুই তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আবু তালেব আল্লাহ ইন্তেকাল করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন যে আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করেন আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো। এরপর আয়াতে কারিমা নাজিল হলো, নিশ্চয় মুমিন এবং নিশ্চয় রাসূলের জন্য যারা মুশরিক তাদের জন্য সুপারিশ করা শোভনীয় নয়। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ বন্ধ করলেন। এভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে দুঃখ, সেটা হচ্ছে মারা গেলেন আবু তালেব। ঠিক এই আবু তালেব ইন্তেকালের মাত্র কয়েকটা দিন পরে, কেউ কেউ বলেছেন যে 3 মাস পরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জীবনে এমন প্রভাবক ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কিছুতে তিনি ছিলেন। আবু তালেব চলে গেলেন, অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। বাহির থেকে এসে যার কাছ থেকে রাসূল সান্ত্বনা পেতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিসের মধ্যে আসছে এইটা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায়, হযরত জিবরাইল আমিন বললেন, এখন আপনার কাছে একজন মহিলা আসতেছেন, তিনি খাদিজা, তার হাতে একটা বর্তনী আছে, এই বর্তনীর মধ্যে তার আপনার জন্য তরকারিও থাকতে পারে, আপনার জন্য অন্য কোনো পানীয় উপকরণও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আমিন এই মহিলাকে আমি জিবরাইল আমিনের মাধ্যমে জানাইছেন আপনি তাকে সালাম পৌঁছায় দিবেন, আমার পক্ষ থেকেও আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্তা সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল একদম ফেড আপ হয়ে গেলেন, তার ভিতরে অন্যরকম কষ্ট তার ভিতরে কাজ করতে শুরু করলো। এইখানকার পরেই বেশিরভাগ তারিখবিদের মতে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল। আমরা মেরাজ নিয়ে অল্প একটু কিছু কথা বলবো, সেটা অন্য একটা চ্যাপ্টারের মধ্যে আসবে। যেহেতু আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারন্যাশনাল যে দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এরপরে দাওয়াতের কার্যক্রমটা আগালেন সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই 2 জন মানুষ ইন্তেকাল করলো, তখন মক্কার যারা মুশরিক তাদের অনেক দাপট বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসছেন, তার মাথাতে মাটি নিক্ষেপ করা হয়েছিল। রাসূলের মেয়ে, ছোট মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার থেকে মাটিগুলা ঝাড়ছে আর চোখ দিয়ে কাঁদতেছে যে, আব্বু, আপনার মাথার মধ্যে তারা মাটি মেরে এরকম অবস্থা করেছে, এত খারাপ অবস্থা করেছে। এই 2 জন মানুষ চলে যাওয়ার পরে তারা অনেক দাপট দেখাতে শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কেঁদো না, এর থেকে আমার পূর্ববর্তীদের উপর অনেক বেশি জুলুম অত্যাচার করা হয়েছে, এ তো কুরাইশরা আমার সাথে কিছুই করে নাই, তারা এমন কোনো দুর্ব্যবহারও করতে পারে নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। কি সবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
এরপরে হযরত আমুল হুজুন, এটাকে চিন্তার বছর, এটা একটা আমরা জানি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার অন্যতম একটা পার্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বছর কোনটাকে বলা হয়, যেই বছরটাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে দেন, এবং রাসূলের প্রতি এই বছরটাই সবচেয়ে বেশি অত্যাচার বৃদ্ধি পেয়েছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দশম হিজরিতে যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো, তার স্বামীর নাম ছিল সাকরান ইবনে আমর। তিনি হাবশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হিজরত করেছিলেন। সেখান থেকে ফেরার পথে, অথবা কেউ কেউ বলেন সে হাবাসাতেই প্রথম তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। আমরা এবার একটু সামারিতে যাব, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন পুরোটা সাহাবায়ে কেরামরা কিভাবে, কোন অনুপ্রেরণায় এই কষ্টগুলোকে স্বীকার করে করে সামনের দিকে এগোচ্ছিলেন, তাদের অনুপ্রেরণার দ্বারা আমরা কিভাবে অনুপ্রাণিত হব। আমি একটু সামারি করি। 1 নম্বর, তাদের কাছে একটা ঈমানের সৌন্দর্য ছিল। ঈমান যদি কেউ সাত বুকের মধ্যে নিতে পারে, তার একটা সৌন্দর্য সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছিলেন। সংক্ষেপে বলি আমি। 2 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকর্ষণীয় নেতৃত্ব ছিল। সুবহানাল্লাহ, এটা তো বলতে হবে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেতৃত্বের প্রতি তারা আকৃষ্ট হয়ে গিয়েছিল। তারা এমনভাবে আকৃষ্ট হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর বিষয় ছিল, সাহাবায়ে কেরাম সহ মক্কার সবাই জানতো যে কোনো সত্য যদি বুকে ধারণ করা যায়, যারা মিথ্যার উপরে থাকে তারা ভয় পেয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাওয়াফ করছিলেন। তাওয়াফ অবস্থাতে একজন একটা গালি দেয় রাসূলকে, অকথ্য গালি। এরপরে দ্বিতীয়, রাসূল মুখটা অন্যরকম হয়ে যায়। এরপরে দ্বিতীয় তাওয়াফের চক্করের সময় রাসূল সাল্লামকে গালি দেওয়া হয়, রাসূল কিছু বলেন নাই। 3 নম্বর চক্করেও গালি দেয়, রাসূল কিছু বলেন না। চতুর্থ চক্করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, শোনো, আমি তোমাদের জন্য যবেহ নিয়ে এসেছি। মক্কার লোকেরা জানতো এই কথার মানে কি, এটা কত বড় বদদোয়া। এই কথাটা বলার সাথে সাথে মক্কায় যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এতক্ষণ গালি দিচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছেন আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, আমি তোমাদের জন্য যবেহ নিয়ে এসেছি, এই কথা শুনে তারা রসুলকে কিভাবে খুশি করবে, কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা যায়, এইটা নিয়ে একদম অস্থির হয়ে গেল। রসুলকে কিভাবে খুশি করবে, কারণ তারা জানে এই বদদোয়াটা খেলে যাবে। সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো অনুভব করতেন, এই যে এইগুলাকে তারা অনুপ্রেরণা বানায় চলতেন। পঞ্চমত, সাহাবীরা তাদের কলিজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শুরু করে দিয়েছিলেন। ঈমান যখন আসে তখন রসুলের প্রতি মহাব্বত বৃদ্ধি পায়। বিশুদ্ধ ঈমান রসুলকে ভালোবাসাবে, এটাই আমাদের দাবি। আমরা অনেক নামে মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান কথা বলা হলেও আমাদের অন্তরের মধ্যে দাগ কাটে না এবং প্রভাব বিস্তার করে না। আমরা কম্প্রোমাইজের নিয়ত চিন্তা করি, নানান ধরনের কথাবার্তা বলি। কেউ এরকম বলতেও পারে, আমাদের কি করণীয় আছে এরকম নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণ এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় মানুষটাকে একবার বাগে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা ইবনে রাবিয়া একটা খড়ম দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুখে এমন, বুকের উপরে বসে এমনভাবে আঘাত করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বেশিরভাগ মানুষ মনে করেছিল যে তিনি মারাই গেছেন। বনু তাইম তার গোত্রে ছিল, গোত্রের লোকজন শুনে এদের হাত থেকে নিস্তার করায় কাপড়ে পেঁচায়ে মৃত মানুষের মতো বাড়িতে নিয়ে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার দিকে যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে তিনি প্রথম জিজ্ঞাসা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সুবহানাল্লাহি বিহামদিহি, কি ভালোবাসা! নিজের খবরটা পর্যন্ত নেন নাই। কেবল একটা মানুষ জীবন পেল, সেই মানুষটা জুতার বাড়ি খেয়ে তাকে মেরে ফেলার তারা প্ল্যান করেছে। তিনি তার সজ্ঞান হওয়ার পরে বললেন, মুহাম্মদ কেমন আছেন? নিজের কথা তারা ভাবেন না। এটা ছিল আমাদের দ্বীনের প্রেরণা। আমি এই কথা কেন বললাম? ইমানের ভালোবাসাটা আমরা কিভাবে পাবো? আমরা ইসলামের উপর কেমন করে অটল থাকবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসতে হবে। বাকি জিনিস আল্লাহ ফুলফিল করাবেন। রসুলের প্রতি যদি আমার মহব্বত থাকে, তার সিরার প্রতি যদি আমার মহব্বত থাকে, আমার নামাজে আল্লাহ মনোযোগ বসায় দিবেন, আমার দিন আমাকে ভালো লাগবে, আমার কোরআন পড়তে আমাকে উৎসাহ দিবে, আমার রসুলের সুন্নাত প্রেমী জামা কাপড় পোশাক পরিচ্ছেদ আচার আচরণ পালন করে কেউ কটু কথা বললেও আমার গায়ে মাখবে না। কিন্তু রসুলকে ভালোবাসতে হবে। আমরা রসুলকে মহাব্বতই করি না। আমরা এমনও মানুষ আছি, পাঞ্জেগানা মুসল্লি আছে, আলহামদুলিল্লাহ দিন ইসলাম মানি, কিন্তু রসুলের সিরা আমরা জানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি, রসুল কেমন মানুষ ছিলেন, এটার চর্চা, এটার আলোচনা, রসুলের প্রতি অন্তরের যে অ্যাট্রাকশন, ভালোবাসা, তারপর সর্বোচ্চ এই বোধগুলো আসে না। সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু এটা ছিল। দায়িত্ব সচেতন তারা ছিলেন,
কোরআনকে তারা ধারণ করেছিলেন, নিজেদের অন্তরের মধ্যে কোরআনকে তারা ধারণ করেছে। আল্লাহ কোরআনে বহুবার উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে অটোমেটিক জান্নাত দিয়ে দেওয়া হবে আর তোমাদের কোনো পরীক্ষাই হবে না? এই বোধের জায়গাটা তারা ধারণ করতে পেরেছিলেন। প্রিয় ভাইরা, এবার আমরা সংক্ষিপ্তভাবে মক্কার বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতগুলো দিয়েছেন সেই বিষয়গুলো একটু আপনাদের কাছে উপস্থাপন করব। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ছিলেন, দাওয়াত দিতে বড় আশা করে গিয়েছিলেন, কিন্তু তায়েফের মানুষ তার দাওয়াতকে গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তায়েফে 10 দিন থাকার পরে চলে আসছেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা কোনো একজন সাহাবী থেকে, তারা বলছেন, উহুদের যুদ্ধের চেয়েও কি কঠিন দিন আপনার কাছে ছিল? আল্লাহ রসুল বলছেন, তায়েফের 10 দিন এর চেয়ে কঠিন দিন আমার জীবনে পার হয়েছে। তায়েফের মানুষ রাসূলের সাথে কঠিন খারাপ ব্যবহার করেছিল তারা। এই তায়েফের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত আসছিলেন, যেটা একদম সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা পুরো ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতারা এসেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদোয়া করেন নাই। এরপরে বনু কালব গোত্রের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাইছেন, বনু হুনাইফার কাছে পৌঁছাইছেন, আমের ইবনে সা তার কাছে দাওয়াত পৌঁছাইছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি পর্যায়ে কতকগুলো চুজি ব্যক্তির কাছে দাওয়াত দিয়েছিলেন, যেটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষের দিকে একদম। সুয়াদ ইবনে সামেত, যাকে কামেল বলা হতো, এত ধীর সম্পন্ন মানুষ, ইনি মদিনায় ঈমান নিয়ে গিয়েছিলেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে যে বুয়াসের যুদ্ধ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগের বছরে, সেখানে তিনি শাহাদত বর্জন করেছিলেন। ইয়াস ইবনে মা, তিনিও মদিনার ইয়াসরিবের বাসিন্দা ছিলেন। তার কাছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণের ঘটনা বললে তো একদিন একটা চ্যাপ্টারই হয়ে যাবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্ভুত একটা মানুষ, ইয়াসরিবের কাছাকাছি অঞ্চলের বাসিন্দা, মক্কা এসে পড়ে থাকছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ খবর নেয় না। অনেক দীর্ঘ ঘটনা, আজকে বলার মতো অবস্থা নেই, কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের দাওয়াত গিয়েছে। এরপরে তোফাইল ইবনে আমের, তিনিও ইয়ামেনের বাসিন্দা। এই তোফাইল ইবনে আমের কিন্তু একজন ভিন্ন, যেগুলো বলছি আমি যে কত সংক্ষেপ করে আপনাদের কাছে এই বিষয়গুলো বলছি, সুবহানাল্লাহ। তোফাইল ইবনে আমর, ইনি তো এমন ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইনাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জায়গায় যে যদি দাওয়াত দেয় আমাকে কি প্রমাণ দিব? আমি তা আমার কোনো প্রমাণ নেই। আল্লাহ রসুল তার জন্য বলেন, হে আল্লাহ, তাকে শুভ্রতা দান করো। যখন তিনি গেলেন, তার মুখ দিয়ে আলো বের হতে শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তিনি তার এলাকায় যাওয়ার পর লোকজনের, তিনি বললেন, তারা তো মনে করবে আমি রোগগ্রস্ত হয়ে গেছি, আমার মুখ দিয়ে আলো বের হচ্ছে, অথচ আল্লাহর পক্ষ থেকে তার জন্য এটা নিদর্শন আল্লাহ দান করেন। তিনি তখন দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই নিদর্শনটা তুমি আমার হাতের লাঠিতে পার করে দাও। আল্লাহ এরপর তার হাতের লাঠিতে পার করে দিলেন। এই তোফাইল ইবনে আমর, তার মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে তার অঞ্চলে। এগুলো হচ্ছে মক্কার বাহিরের দাওয়াত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইআতের ঘটনা আসলো। মেরাজ তো গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10ম হিজরিতে। মেরাজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমুল হুজনের পরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্ট ছিল। মেরাজ অনেক দীর্ঘ প্রসঙ্গ, সিরাতের একটা চ্যাপ্টারই হচ্ছে মেরাজ, কিন্তু আমরা এখন দাওয়াতের যে চ্যাপ্টারে যাচ্ছি সেখানে আমরা নবুয়তের 10ম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এইটুকু আমরা জানবো। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৌঁছাইছিলেন ঊর্ধ্বাকাশে, তার সশরীরে ভ্রমণ হয়েছিল, এটা আমরা বিশ্বাস করা, এটা আমাদের ঈমানের দায়িত্ব। এরপরে প্রথম বাইআতে আকাবা, মদিনা থেকে লোকজন আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, 7 জন তারা ঈমান আনার পরে এই প্রথম বাইআতে আকাবাতে মুসআব ইবনে উমাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়ে মদিনায় পাঠিয়ে দেন। তাকেই প্রথমে বলা হতো মুকরি। মুকরি মানে কি? যিনি তেলাওয়াত করেন, মুআল্লিম। এই হিসাবে ইসলামের প্রথম একজন দূত প্রতিনিধি হিসাবে ইয়াসরিবে যান। যাওয়ার পরে ব্যাপক দাওয়াত শুরু করেন তিনি। এই দাওয়াতের দরুন সেখানে ঈমানের জোয়ার আসতে শুরু করে। দ্বিতীয় বাইআতে আকাবা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় বাইআতে আকাবা, একদম হিজরতের আগের অবস্থাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াতের এই অবস্থা হলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাইআতে আকাবা, ইয়াসরিব থেকে যারা এসেছিল আগের বছর, যে এরপরে আরো 82 বা 83 জন কেউ বলেছেন, এই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। আরেকটা বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন মুসলমান এসেছিল। হজের পরের 3 দিনের মাঝের দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বসেন এবং তারা একটা চুক্তি করেন। এই যে বাইআত তারা গ্রহণ করে চুক্তি করে যান, বাইআতের দফা হয়, ভালো মন্দ সকল অবস্থায় আমার কথা শুনতে হবে আমি যদি তোমাদের এখানে যাই। 2 নম্বর, সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থাতেই ধন সম্পদ ব্যয় করতে হবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। 4 নম্বরে আল্লাহর পথে উঠে দাঁড়াবে এবং তার ব্যাপারে কারো ভর্ৎসনা তিরস্কারের পরোয়া করবে না।
এই যে এই বিষয়গুলোর উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বায়াত নিলেন। নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের ভয়াবহতার কথা তাদের কাছে বারবার শোনাতেন, যে তোমরা যখন বায়াত গ্রহণ করেছো এখান থেকে খবরদার, এখান থেকে যেন তোমরা সরে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ট্রাস্টের জন্য, তারা কিরকম বিশ্বাস করছে এই বিষয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন বলতে শুরু করলেন, এসব কথা যখন রাসূল বলছেন, সমস্বরে তখন বলল যে আমাদের ধন সম্পদের ধ্বংস, আমাদের অভিজাত নেতৃস্থানীয় হত্যার ঝুঁকি মেনে নিয়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে আমরা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছি। এর মধ্যে আরো কিছু কথা আছে যে বিষয়গুলি, যে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তি করলেন, এই আগের বছরে যে বুয়াসের যুদ্ধ হয়েছিল, এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের মূল টার্গেট ছিল যে মদিনার মানুষের মধ্যে যেন সম্প্রীতি আনে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেন, তার প্রতিনিধি আমাদের কাছে যে দাওয়াত দেয়, তাতে আমরা বুঝি তিনি এই যুদ্ধের পক্ষে নয়। তো এই কারণে তারা এই ৭০ জন মানুষ উৎসাহিত হয়েছিলেন। এই মানুষগুলো বড় সৌভাগ্যশীল মানুষ। এই মানুষগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নেওয়ার জন্য, তারা অনুপ্রেরণা নিয়ে মদিনায় যাওয়ার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফ্লুয়েন্স করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে বললেন, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের নেতৃত্ব কোনো কিছু পরোয়া করে না, আমরা বায়াত করেছি আপনাকে, আমরা ইনশাআল্লাহ আপনাকে আমরা আমাদের কাছে বরণ করব। শয়তান দ্বারা চুক্তির তথ্য ফাঁস হয়েছে। এরপরে আনসাররা কুরাইশদের উপরে আঘাত করবে এরকম প্রস্তুতি তারা নিয়েছে। ইয়াসরাবের সাথে মানুষজনের সাথে কথা কাটাকাটি হয়েছে। এরকম অবস্থার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এই বুঝিয়ে ফেললেন যে তোমরা যতই যাই করো এই ৭০ জন এদের সাথে কুলাই যেতে পারবে না, তখন মক্কার নেতৃত্বরা তখন তাদেরকে ধাওয়া করে। এই গ্রুপটা তাদের ধাওয়াকে অতিক্রম করে ইয়াসরিবে পৌঁছান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পটভূমি তৈরি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয় আকাবার শপথের পরেই আল্লাহ রাব্বুল আমিন বাইআতের এই আকাবা, যেটা দ্বিতীয় আকাবার শপথ, যেটা এই শপথের পরে আল্লাহ প্রথম হিজরতের একটা দল নির্বাচন করেন। এই হিজরতের দলে প্রথম মুহাজির ছিলেন হযরত আবু সালামা। এর আগের জন কিন্তু মুহাজির ছিলেন না, তিনি মুআল্লিম হিসাবে গিয়েছেন। কিন্তু এই আবু সালামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইয়াসরিবে হিজরতের জন্য পাঠান। এই হিজরতে তিনি রওনা হয়ে সেখানে চলে যান। এই হচ্ছেন তিনি প্রথম ব্যক্তি। এরপরে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট দল করে করে মক্কার দিকে, মক্কা থেকে অনেকগুলো মানুষকে হিজরতের জন্য পাঠিয়েছিলেন মদিনায়। আমরা মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপাতত এই পর্যন্ত আমরা শেষ করলাম। আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পাঠগুলা কিরকম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে এই বাইআতুল আকাবাতুস সানিয়া, দ্বিতীয় আকাবার শপথ থেকে হিজরতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি নিলেন। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে মদিনা পর্বে পার হয়ে যাব। তবে মদিনা পর্বে পার হওয়ার আগে হিজরতের কিছু কথা আপনাদের কাছে আরও বাকি আছে, সেইগুলি বলার চেষ্টা করব। যে কারা কারা আগে হিজরতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হিজরতের প্রস্তুতি নিলেন, এবং এই হিজরতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, অনুপম যে আদর্শ হিজরতের মধ্যেও রেখে গেছেন, সেটার কিছু আলোচনা করে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার হয়ে যাব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10টা ক্লাসে, এটা কোনোভাবেই সম্ভব নয়, তারপরেও একটা ধারণা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা যে অব্যাহতভাবে আপনাদের কাছে চেষ্টা করছি, এটার জন্য আপনারা যারা আমাদের সাথে দেখছেন, যুক্ত হচ্ছেন, আমরা অনুপ্রেরণা পাচ্ছি। বিশেষ করে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে কিছু আলোচনা যদি আমরা করি, তো আমরা এই বিষয়গুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন সেই দিন আমরা বলতে পারি, হে আল্লাহ, তোমার হাবিবের ভালোবাসায় 1 ঘন্টা ফোনটা এরকম করে ধরে রেখে আমরা কিছু কথা শোনার চেষ্টা করেছিলাম। ধারাবাহিক 5টা ক্লাসে আমরা কম বেশি উপস্থিত হয়ে রাসূলের জীবনী আলোচনা করেছি। আগামী 5 ক্লাসে আমরা মদিনার জিন্দেগি থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বোঝার জন্য। তো আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি। আগামী পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং মদিনার জীবন, সেই পর্ব দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।